উপস্থিত আছেন বিশেষ মেহমান হিসেবে আজকের অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সিনিয়র সহসভাপতি, সিমলা ইউনিয়ন বিএনপি। আমার শ্রদ্ধাবাদর ব্যক্তি, আমার শ্রদ্ধেয় বড় ভাই। মঞ্চে উপস্থিত আছেন আমার আরও বড় ভাই জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, আটাও ইউনিয়ন বিএনপি। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার মোতাল্লি জনাব মোহাম্মদ সুরুজ মিয়া। উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মোহাম্মদ ইদ্রিস মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার আরো ভাই জনাব মোহাম্মদ খলিল দাউল। উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অভিভাবক বৃন্দ ও ছাত্রছাত্রী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। আর আজকে এই মাদ্রাসা আপনারা যে সুন্দর একটা অনুষ্ঠান করে আমাকে এখানে অতিথি হিসেবে আমাকে স্থান দিয়েছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের অত্র মাদ্রাসার কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর মাদ্রাসা কেন লেখাপড়া করাইতে হবে সেটা তো এই পৃথিবী এটা গজলের মাধ্যমে বলে যে একটা মাদ্রাসায় যদি একটা ছেলে যদি আপনার লেখাপড়া করায়, তো দেখা যায় আমার মৃত্যুর পরে ওই আমার ছেলে আমার যারা পড়াইতে পারবে। আর সে প্রত্যেক নামাজের সময় দোয়ার মধ্যে বলতে পারবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অতএব আমরা ইংলিশের দিকে না ছুটি, বাংলার দিকে না ছুটি, ওইটা আসলে এই আপনার এই পৃথিবীতে সুখ দিতে পারে, কিন্তু পৃথিবী এবং পরকালে উভয় কালেই যেটা আমাদের সুখ দিতে পারে সেটা হলো যে আমাদের সেই আরবি শিক্ষা। অনেকেই মনে করে, অনেক গার্জেনরা মনে করে যে আরবি শিক্ষায় শিক্ষিত হলে ভালো চাকরি পাওয়া যায় না, হ্যাঁ ভালো জায়গায় যাওয়া যায় না। আসলে ভালো স্থান সব জায়গায় আছে যদি ভালো করা যায়। দেখেন আমাদের এই মাওলানা লাইনে, যেমন আমি যদি বলি যে মাওলানা আজহারির কথা বলি, যে উনি একটা মাহফিল করে, সেখানে কিন্তু উনি হেলিকপ্টার ছাড়া যেতে পারে না, এত মানুষ সমাগম হয়, সেখানে হাজার হাজার র্যাব, পুলিশ, বিজিবি পাহাড়ে তারে দিতে হয়, এবং সে পৃথিবীর মধ্যে একজন নাম করা ব্যক্তি। হ্যাঁ, সে কিন্তু এই মাদ্রাসা লাইনে লেখাপড়া করে এইটা হয়েছে। তো আপনারা জানেন যে বিগত সরকারের আমলে বিশেষ করে আমাদের যে আরবি শিক্ষা, যে আলেম ওলামা, এদের প্রতি সরকারের মানে খুব বেশি ছিল। সেই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যুদ্ধাপরাধীর নাম করে বা সেটার অজুহাত দেখিয়ে, সেই অপবাদ দিয়ে আমাদের অনেক যারা কি মাওলানা ছিল তাদেরকে ফাঁসির কাছে দেওয়া হয়েছে, অনেককে মৃত্যুর কুলে আপনার ফুলিয়ে দেওয়া হয়েছে। যেমন আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, তাকে কীভাবে এই মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছে সেটা আপনারা সবাই জানেন। তো আপনারা এটাও জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটা এই মাদ্রাসায় যদি কোনো মাহফিল করতে গেছে, সেখানে অবশ্যই থানার পারমিশন লাগছে, থানার অনুমতি ছাড়া ওই মাহফিল করা যায়নি। দেখেন একটা 95% মুসলমান একটা রাষ্ট্রে সেখানে একটা ওয়াজ মাহফিল করবে, সেটা থানা পারমিশন লাগছে। এবং স্থানীয় আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ ছিল তারা যেটা বয়ান শিখিয়ে দিবে, ওই বয়ান তাদের ওই হুজুরদেরকে ওই বয়ান করতে হইব। না হলে আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন যে অনেক ইমাম সাহেব ছিল বা বক্তা ছিল, তারা ওই শেখানোর কথা বলে নেই, যার কারণে তাদেরকে ওই মঞ্চে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা যেটা চাইছিলাম, এই আলেম ওলামারা যেটা চাইছিল, বাংলার জনগণ যেটা চাইছিল যে এই ফ্যাসিস্ট সরকারের পতন, যে এর হাত থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি। তো আল্লাহ তাআলা হয়তো সে নিজে তার হস্তক্ষেপ করে এই সরকারের বিদায় ঘটিয়েছে। এবং দেখেন যে কর্ম করেছে তার ফলটা ওরা পেয়েছে। একটা সরকার প্রধান এত বছর ক্ষমতায় থাকার পর তার কিন্তু এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তাকে অনলি ৪৫ মিনিট সময় দিয়েছিল, যে ৪৫ মিনিটের ভিতরে আপনি যদি এই দেশ ত্যাগ না করেন, পদত্যাগ করে দেশ ত্যাগ না করেন, তাহলে আপনাকে আর রক্ষা করতে পারবো না। দেখেন মানে কত মানে নিকৃষ্ট লোক হয়ে গেছিল।
তো যাক আমি ওপরে যাবো না, তো পরিচয় আমি সংক্ষিপ্ত করবো। আমি আপনারা ইতিমধ্যে জানেন, আমাকে চিনেন অনেকেই বা অনেকেই চিনেন না। তো আমি এই এলাকারই সন্তান, আমার নাম সাইফুল ইসলাম নকিব। আপনারা জানেন বিগত সরকারের আমলে আমি বারবার কারাগারে গিয়েছি, বারবার রিমান্ড খেটেছি। আমি একাধিক মামলা নিয়ে আমি বাড়ির বাইরে আমার থাকতে হয়েছে বেশিরভাগ সময়। তো যদি আমার একটা আশা ছিল যে আল্লাহ তাআলা যদি এই ফ্যাসিস্ট সরকারের যদি পতন ঘটায়, যদি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আসে, যদি ভোটের অধিকার ফেরত আসে, তাহলে আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি নির্বাচন করব চেয়ারম্যান পদে। তো আল্লাহ তাআলা হয়তো সে একটা পথ বা সে একটা পরিবেশ সৃষ্টি করতেছে। যদি ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়, ঠিক আছে, আমি একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি এই এলাকার সন্তান হিসেবে আপনারা দয়া করে কেউ 200 টাকা, 500 টাকা, 1000 টাকায় আপনাদের অমূল্যবান ভোট আপনারা বিক্রি করেন না। আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো সেদিকে তাকিয়ে এই এলাকার মান সম্মান রক্ষার স্বার্থে আপনারা আমার পাশে থাকবেন, এইটা আমি কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন। তো পরিষ্কারে আরেকটা কথা বলবো, যে সংক্ষেপে একটা কথা বলবো, সেটা হলো গিয়ে যে আমি বিএনপির নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণের কথাটা বলবো যে আপনাদের পথ বা আমাদের পথকে যদি ভয় পায় সাধারণ জনগণ, তো মনে করতে হবে যে আমরা সন্ত্রাস হয়ে গেছি, অর্থাৎ সেদিকে দৃষ্টি রাখতে হইব। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের এলাকায় দু একজন বিএনপির নাম ভাঙিয়ে সাধারণ লোকজনের জমি বা আরো অন্য কিছু হাতে নিয়ে চেষ্টা করতেছে এবং বেদখল দেওয়ার চেষ্টা করতেছে। তো আপনারা সাবধান হয়ে যান, এই সমস্ত কাজ বিএনপির নাম ভাঙিয়ে করবেন না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে যদি যে কর্মী বা যে নেতা বিএনপির নাম ভাঙিয়ে কোনো জায়গায় মানে অন্যায় কিছু করবে, তাকে পুলিশে ধরে দেওয়া ডাইরেক্ট। অতএব আপনারা সবাই সাবধান হয়ে যান, আমরা সাবধান হয়ে যাই। আমরা যদি বিএনপির পথ ভাঙিয়ে কোনো সাধারণ লোকজনের ক্ষতি না করি এবং সবার মঙ্গল কামনা করছি। সবার জন্য দোয়া করে ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। এবং এই মাদ্রাসার প্রতি আমাদের সকলেরই, এখানে আমরা যারা আছি আমাদের এলাকাবাসী সহ আমাদের সকলেরই এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল থাকবে এবং আমার জন্য সবাই দোয়া করবেন। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।